আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আপনারা জানেন, আজ শুক্রবার জুম্মাবার হওয়ায় বিশ্ব রাজনীতিতে এক বিশেষ পরিস্থিতি বিরাজ করছে এবং গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এমন কিছু নাটকীয় এবং গোপন ঘটনা ঘটেছে যা খণ্ড খণ্ড করে প্রকাশ করা সম্ভব ছিল না। তাই আমরা সারাদিন ধরে ওয়াশিংটন, তেল আবিব, মস্কো এবং তেহরান থেকে আসা হাজার হাজার পৃষ্ঠার গোপন নথি এবং স্যাটেলাইট ফুটেজ বিশ্লেষণ করেছি, যাতে করে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা পৃথিবীর আসল চিত্রটি দেখতে পান। আজকের সন্ধ্যাটি সম্ভবত আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সন্ধ্যা হতে যাচ্ছে, কারণ এই মুহূর্তেই সিদ্ধান্ত হতে যাচ্ছে আগামীকালকের সূর্যোদয় আমরা শান্তিতে দেখব নাকি পারমাণবিক যুদ্ধের ধোঁয়ায় আচ্ছন্ন দেখব। তবে দর্শক, মূল সংবাদে প্রবেশ করার আগে আমাদের অগণিত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা ও ক্ষমা প্রার্থনা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গত কিছুদিন আইবিএন নিউজের পর্দায় কোনো ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। এর মূল কারণ হল আমরা সর্বদা আপোষহীনভাবে যুদ্ধের ধ্রুব সত্য এবং গোপন খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি, যার ফলে আমাদের চ্যানেলে কিছু অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ও কারিগরি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। সত্য প্রকাশ করতে গিয়ে এই সাময়িক বাধার মুখে পড়ার কারণে ভিডিও দিতে না পারায় আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত। তবে সুখবর হলো, আপনাদের দোয়ায় সমস্ত বাধা অতিক্রম করে আমরা আবারও ফিরে এসেছি এবং কথা দিচ্ছি, আজ থেকে ইনশাল্লাহ প্রতিদিন সবার আগে যুদ্ধের একদম সত্য ও সঠিক নিউজটি আপনারা এখানেই পাবেন। তাই আর দেরি না করে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের আলোচনার শুরুতেই আমরা নজর দিতে চাই ইসরায়েলের দিকে। তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটি থেকে আমাদের গোপন সূত্র নিশ্চিত করেছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু আজ জুম্মার নামাজের সময় যখন মুসলিম বিশ্ব নামাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে এক অতি গোপনীয় বা টপ সিক্রেট বৈঠকে মিলিত হয়েছেন এবং সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত বেরিয়ে এসেছে তা শুনে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে। নেতানিয়াহু আজ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল আর প্রক্সি যুদ্ধের আড়ালে থাকবে না বা ছোটখাটো হামলা চালাবে না, বরং তারা এবার অপারেশন জাজমেন্ট ডে বা বিচার দিবস শুরু করতে যাচ্ছে। নেতানিয়াহু আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় বলেছেন, আমি বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, ইরানের পারমাণবিক বোমা তৈরির আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তাই আমরা আর অপেক্ষা করতে পারি না। আমাদের বিমান বাহিনী বা আইএএফ এখন ইরানের ফোর্দো এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে সরাসরি হামলা চালানোর জন্য টেক অফ করার প্রস্তুতি নিচ্ছে এবং এই ঘোষণার সাথে সাথেই ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে সাইরেন বেজে উঠেছে এবং F-35 আদির যুদ্ধবিমানগুলো রানওয়েতে লাইন ধরেছে, যা প্রমাণ করে হামলা এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু দর্শক, ইসরায়েল একা এই সাহস পেত না যদি না তাদের পেছনে আমেরিকার মদত থাকত। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে একটি গোপন সূত্র নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে নেতানিয়াহুর সাথে এক হটলাইন ফোনালাপে ইরানের ওপর হামলার জন্য আনুষ্ঠানিক সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, আমেরিকা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন করে এবং যদি ইসরায়েল ইরানে হামলা চালায় তবে আমেরিকা তাদের সুরক্ষা দেবে। ট্রাম্পের এই নির্দেশের পরপরই পেন্টাগন পারস্য উপসাগরে অবস্থানরত তাদের বিশাল নৌবহর বা ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে সর্বোচ্চ সতর্কাবস্থায় বা রেড অ্যালার্ট মোডে থাকার নির্দেশ দিয়েছে এবং বলা হয়েছে, যদি ইরান পাল্টা হামলা চালায় তবে আমেরিকান ডেস্ট্রয়ারগুলো যেন সাথে সাথে ইরানের মিসাইল লঞ্চপ্যাডগুলো ধ্বংস করে দেয়। দর্শক, আমেরিকার এই যুদ্ধ প্রস্তুতির জবাবে ইরান আজ যা করেছে তা দেখে পশ্চিমা বিশ্ব রীতিমতো কাঁপছে। আজ সন্ধ্যায় ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এর প্রধান হোসেইন সালামি রাষ্ট্রীয় টেলিভিশনে এসে সরাসরি আমেরিকা এবং ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছেন, তোমরা যদি ভেবে থাকো জুম্মার দিনে আমরা অপ্রস্তুত থাকব, তবে তোমরা বোকার স্বর্গে বাস করছো। সালামি আজ স্পষ্টভাবে বলেছেন, আমাদের মিসাইলগুলো এখন আর শুধু ইসরায়েলের দিকে তাক করা নেই, আমাদের টার্গেট এখন স্বয়ং আমেরিকা এবং ইসরায়েলের প্রতিটি গুরুত্বপূর্ণ শহর।
ইরান আজ সন্ধ্যায় একটি ম্যাপ প্রকাশ করেছে যেখানে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ৩৫টি সামরিক ঘাঁটিকে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং ইরান বলেছে ট্রাম্প যদি একটি মিসাইল ছোড়ে বা ইসরায়েল যদি কোনো বিমান পাঠায় তবে এই ৩৫টি ঘাঁটি আগামী ১০ মিনিটের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হবে। বিশেষ করে কাতারের আল উদেইদ এবং ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে থাকা হাজার হাজার আমেরিকান সৈন্য এখন ইরানের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জের মধ্যে রয়েছে এবং ইরান আজ তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকে খরম শহর 4 মিসাইল বের করে এনেছে, যার পাল্লা ২০০০ কিলোমিটার এবং এটি আমেরিকান রণতরী ধ্বংস করতে সক্ষম। দর্শক, ইরানের এই আত্মবিশ্বাস প্রমাণ করে তারা মৃত্যুর ভয় করছে না এবং তারা আমেরিকার সাথে সরাসরি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে দর্শক, আজকের সবচাইতে বড় ব্রেকিং নিউজটি হলো রাশিয়ার সরাসরি যুদ্ধে যোগদান, যা যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। আজ দুপুরে মস্কো থেকে পাওয়া খবরে জানা গেছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ জুম্মার পর ইরানের সুপ্রিম লিডারের সাথে এক হটলাইন ফোনে কথা বলেছেন এবং পুতিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরান এই যুদ্ধে একা নয়, রাশিয়া তার সব শক্তি দিয়ে ইরানের পাশে থাকবে। পুতিন আজ সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, আমেরিকাকে মনে রাখতে হবে ইরান রাশিয়ার কৌশলগত মিত্র এবং ইরানের ওপর হামলা মানে রাশিয়ার ওপর হামলা। আর সবচাইতে এক্সক্লুসিভ তথ্য হলো আজ বিকেলে আমাদের হাতে আসা স্যাটেলাইট ইমেজে দেখা গেছে রাশিয়ার বিশাল কার্গো বিমান আন্তোনভ 124 তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেছে এবং গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে এই বিমানে করে রাশিয়া ইরানকে তাদের সবচাইতে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 এবং হাইপারসনিক মিসাইল কিনজাল সরবরাহ করেছে এবং রাশিয়া জানিয়েছে তারা ইরানকে যে কোনো মুহূর্তে সব ধরনের অস্ত্র দিয়ে সাহায্য করতে প্রস্তুত। যদি এই খবর সত্য হয় তবে আমেরিকার F-35 বা F-22 র্যাপ্টার যুদ্ধবিমানগুলো ইরানের আকাশে উড়লেই ধ্বংস হয়ে যাবে, কারণ S-500 বিশ্বের একমাত্র সিস্টেম যা মহাকাশে থাকা স্যাটেলাইট এবং স্টেলথ বিমানকেও ধ্বংস করতে পারে। এবং রাশিয়ার এই সরাসরি অস্ত্র সাহায্য প্রমাণ করে যে পুতিন আমেরিকাকে মধ্যপ্রাচ্যে আর এক চুলো ছাড় দিতে রাজি নন, যার ফলে এখন আমেরিকা, রাশিয়া, চীন বনাম ইরান জোটে পরিণত হয়েছে এবং পৃথিবী এক ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে চলেছে। দর্শক, যুদ্ধের এই ডামাডোলে আমরা গাজার পরিস্থিতির দিকে একটু নজর দিতে চাই। আজ জুম্মার দিনেও ইসরায়েলি বাহিনী গাজার রাফা সীমান্তে হামলা চালিয়েছে এবং সেখানে ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনার পর হামাস আজ সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলের এই বর্বরতার জবাব দিতে তেল আবিবের কেন্দ্রে তাদের M90 রকেট দিয়ে হামলা চালাবে, যা ইসরায়েলের আয়রন ডোম ভেদ করতে সক্ষম। দর্শক, অর্থনীতির খবরে আজ বড় ধস নেমেছে। যুদ্ধের এই উত্তেজনার কারণে আজ শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে গেছে এবং সোনার দাম আবারও রেকর্ড ছুঁয়েছে, যা আগামী দিনগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। দর্শক, পরিস্থিতি এখন এতটাই জটিল যে কোনো একটি ভুল পদক্ষেপ বা একটি মিসাইল ফায়ার পুরো পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আমরা সারা রাত পরিস্থিতির ওপর নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকব। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাওয়ার আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি মনে করেন ইসরায়েল কি সত্যিই আজ রাতে ইরানে হামলা চালাবে নাকি রাশিয়ার ভয়ে পিছিয়ে আসবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আজকের এই মেগা আপডেটটি তৈরি করতে আমাদের সারাদিন পরিশ্রম করতে হয়েছে, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। দেখা হবে আগামীকালকের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।